নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদে, যেখানে ঠাকুর বলছেন ঈশ্বরের প্রতি ব্যাকুলতা না থাকলে ঈশ্বরকে আমরা জানতে পারি না, বুঝতে পারি না। তো সেই ব্যাকুলতার প্রকৃতি কেমন, সেই ব্যাকুলতা কেমন, সেই ব্যাকুলতাটাকে ঠাকুর কিভাবে নিজের ভাষায় সহজ সরল করে আমাদের সামনে উপস্থাপিত করেছেন, তারই একটি নমুনা আপনাদের সামনে আজকে রাখছি। ঠাকুর বলছেন, বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে, সে পাঠশালে যেত। একটু বনের ভিতর দিয়ে পাঠশালে যেতে হতো, তাই সে খুব ভয় পেত। মাকে বলাতে মা বললেন, তোর ভয় কি? তুই মধুসূদন দাদাকে ডাকবি। মা বুঝিয়ে দিয়েছেন যে মধুসূদন দাদা বলে কেউ আছে, মায়ের পক্ষে সম্ভব নয় তার সঙ্গে কোম্পানি দেওয়া। তো মধুসূদন দাদা আসবেন এবং ভয় থেকে সেই ছোট শিশুটিকে রক্ষা করবেন। ছোট শিশুটি জিজ্ঞাসা করলে, মধুসূদন কে? মা বললে, মধুসূদন তো দাদা হয়। তখন একলা যেতে যেতে যেই ছোট শিশুটি ভয় পেয়েছে, অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নাই। তখন উচ্চৈঃস্বরে সে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় লাগছে। ঠাকুর তখন আর থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। বোধ করি এই বিশ্বাসই আমাদের চালিকা শক্তি। এবং আমাদের কথাতেই আছে যে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। ঈশ্বর কি, কোথায় আছেন, তার সোর্স কি, কেমন দেখতে, আদৌ আছেন কিনা, এসব নিয়ে বহু তর্ক বিতর্ক চলতে পারে। কিন্তু কিছুতে একটি চালিকা শক্তি, ড্রাইভিং ফোর্স আমাদের পেছনে রয়েছে, যা নিয়ে আমরা এগিয়ে চলেছি এই প্রতিকূল সংসারে, প্রতিকূল সমাজে, প্রতিকূল সময়ের মধ্যে। আমাদের জীবনে প্রত্যেকেরই আপস এন্ড ডাউনস, নানান রকম ওঠাপড়া রয়েছে। ভালো সময় না হোক, কিন্তু খারাপ সময়কে যখন আমরা অতিবাহিত করে আসি, তখন কিন্তু সেই কৃপা আমরা প্রত্যেকেই অনুভব করি। এবং যখন যখন আমরা এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বা যখন যখন আমরা কোনো রকম প্রতিকূলতার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের সকলের ভেতরেই একটা ব্যাকুলতা তৈরি হয় যে সেই প্রতিকূলতাটাকে যেন আমরা পেরিয়ে আসতে পারি এবং কোথাও একটা সেই ড্রাইভিং ফোর্সকে আমরা কানেক্ট করি। আমাদের সাধারণ মানুষের কাছে সেটা ঈশ্বর। যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তারা কিছু সেই ড্রাইভিং ফোর্সকে বা নিজের ভেতরের যে শক্তি আছে তাকে, তার সঙ্গে কানেক্ট করেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যেটা ঠাকুর বারবার করে কথামৃতে বলেছেন, সেটা হচ্ছে সেই কানেকশনটা এস্টাবলিশ করা। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভয়ঙ্কর প্রাসঙ্গিক। কারণ আমরা যদি সেই কানেকশনকে এস্টাবলিশ না করি এবং নিজেদের সঙ্গে কানেক্টেড না হই, তাহলে কিন্তু আমরা এই ভীষণ একটা ডিসওরিয়েন্টেড, ডিসকানেক্টেড ওয়ার্ল্ড নিজেরাই তৈরি করে ফেলেছি। আমরা নিজের সঙ্গে কানেক্টেড নই, আমরা আমাদের পাশের মানুষের সঙ্গে কানেক্টেড নই, আমরা গোটা সমাজের সঙ্গে কানেক্টেড নই, গোটা পৃথিবীর সঙ্গে কানেক্টেড নেই। একটা ভীষণ ডিসকানেকশন, ডিসওরিয়েন্টেড লাইফ কিন্তু আমরা প্রত্যেকে লিড করছি। তো সেখান থেকে সেই কানেকশনকে এস্টাবলিশ করতে গেলে কিন্তু একটা ব্যাকুলতার দরকার হয়, এবং নিজের সঙ্গে নিজের বসার, নিজের সঙ্গে নিজেকে চেনার, নিজেকে দেখার, নিজের প্রতি অনেস্ট থাকাটার একটা ভীষণ প্রয়োজন রয়েছে। এবং বিভিন্ন মনীষীদের কথায়, বিভিন্ন মহাপুরুষদের কথায়, বিভিন্ন প্র্যাকটিস অফ মেডিটেশন, বিভিন্ন গাইডেড মেডিটেশন, এবং এই যে আজকের দিনে একটা ডিসওরিয়েন্টেড সোসাইটিতে আমরা বাস করছি, একটা ডিসকানেকশন আমরা ফিল করছি সব সময়, একটা লোনলিনেস, একটা একাকিত্ব, একটা সবকিছু থেকেও কিছু নেই। এর প্রধান কারণ কিন্তু আমরা ইনিশিয়ালি
নিজেদের সঙ্গে কানেক্টেড নই। এবং ঠাকুর কিন্তু বারবার করে এই কথামৃততে বলছেন যে নিজের সঙ্গে বসো, তাকে ডাকো, তার সঙ্গ করো, ব্যাকুল হয়ে তাকে খোঁজো, কিছুটা নিজের সঙ্গে সময় কাটাও। তো এই জাতীয় কথাগুলো আশা করি আমাদের সকলের জীবনে একটা ইন্সপিরেশন। এই নিয়েই কিন্তু আমাদের পথ চলতে হবে, এবং এইগুলো নিয়েই কিন্তু ভালো থাকা, মন্দ থাকা সবকিছুকে পেরিয়ে একটা ভীষণ কানেক্টেড লাইফ আমাদের লিড করতে হবে, এগিয়ে যেতে হবে। এবং আমাদের এটা নৈতিক দায়িত্ব, আমরা যারা আস্তে আস্তে একটু সময়ের দিকে এগোচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু এই কানেকশনটা আমাদের দিয়ে যেতে হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজের সঙ্গে কানেক্টেড থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।